সব ভক্তের দৃষ্টি ছিল পূর্ব আকাশে। অপলক নয়নে তাকিয়ে আছেন সবাই। সাগরের বুক চিরে সূর্যের লাল আভা উকি দেওয়ার আগেই হাজার হাজার রাসভক্ত নরনারী জড়ো হন সাগরকন্যা কুয়াকাটা সৈকতের বেলাভূমে। এ সময় উলুধ্বনিতে সরগরম হয়ে ওঠে গোটা সৈকত। রাসভক্ত পুণ্যার্থীরা কেউ পূজা করছেন, কেউ বা পুণ্যস্নানে ব্যস্ত হয়ে পড়ছেন। আজ শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সাগর পার পরিপূর্ণ হয়ে যায় পুণ্যার্থীদের মিলন মেলায়। রাসভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা সৈকত এলাকা। প্রতি বছরের ন্যায় এবছরও শত বছরের ঐতিহ্যবাহী এ রাস উৎসবে ভক্তদের ঢল নেমেছিল। সনাতন হিন্দু ধর্মের অনুসারী হাজার হাজার নরনারী সারা বছরের পাপমোচনের আশায় সাগরে পুণ্য স্নান করেছেন। কেউ বা এখান থেকে পানি সংগ্রহ করেছেন জাগতিক পাপমোচনের আশায়। এমনটাই জানিয়েছেন আগত রাসভক্তরা। আমরা স্নান করলাম, গতকালকে ছিল পূর্ণিমা স্নান। অনেক 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 মানুষের উপস্থিতি এবং সমাগম আমরা দেখতে পেয়েছি, যেটা অন্য সময় সাধারণত দেখা যায় না। সমস্ত বিশ্বের মঙ্গল হোক কামনা করেছি এটা ভগবানের কাছে। আমি গঙ্গা স্নান করছি কুয়াকাটা থেকে। তারপর আমাদের মনে রাখি একটা বিশ্বাস যে এখানে স্নান করলে আমরা সহস্র সহস্র পাপরাশি থেকে মুক্তি পাবো। আমি আসছি স্নান করার জন্য, সবার মঙ্গল কামনা করার জন্য, আমি এই সংসারের সবার মঙ্গল কামনা করার জন্য। রাসলীলার এই পুণ্যস্নানে অংশ নিতে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই রাসভক্তদের কুয়াকাটায় আগমন শুরু হয়। শুক্রবার সন্ধ্যার পরে কুয়াকাটায় রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত হন হাজার হাজার রাসভক্তরা। রাত জেগে তারা ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করেন। কেউ বা আবার রাসমেলায় প্রিয়জনের জন্য করেন কেনাকাটা। মধ্যরাতেই সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে সেখানকার অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। এবছর রাসমেলার উদ্বোধন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফিন। উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবুল ইসলাম সহ গণ্যমান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সুমন তালুকদার, স্মার্ট সংবাদ। Get up,